প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা বাজার সংলগ্নে ১৯৯৩ সালে ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপির তকবির ও তৎপরতায় প্রতিষ্ঠিত হয় ডেমরা কলেজ। পরবর্তীতে কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় শিক্ষক মণ্ডলী। দলমত নির্বিশেষে ডেমরা তথা শ্রমিক এলাকার কথা চিন্তা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নজর থাকে সালাউদ্দিন আহমেদ এমপির। তাই তিনি দলীয় প্রতিহিংসায় না জড়িয়ে ইন্টারভিউর মাধ্যমে ডেমরা কলেজের শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব খাটাননি। ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন ও আদর্শ শিক্ষা রাজনৈতিক গ্রাসে বিলীন হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে রাজনৈতিক দলের বিভাজনে শিক্ষার মান উন্নয়ন ব্যাহত হয়। এতে করে সুযোগের সৎ ব্যবহার করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষক ও অভিভাবকরা, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিষ্ক্রিয় হতে থাকে। এমনই ঘটনা ঘটেছে রাজধানীর ডেমরা কলেজের ভাগ্যে। সূত্রে জানা যায়, ডেমরা কলেজে ১ কোটি টাকা দুর্নীতির খবর হিসাবরক্ষক শামসুল হক, প্রফেসর নাইলা আক্তার, অধ্যক্ষ নূরে আলম ও সভাপতি জলিলের বিরুদ্ধে। এতে করে এই দুর্নীতির দায় চলে আসে কলেজের হিসাবরক্ষক শামসুল হক, প্রফেসর নাইলা আক্তার, অধ্যক্ষ নূরে আলম ও সভাপতি আব্দুল জলিলের উপর। এই দুর্নীতির বিষয়টি সালাউদ্দিন এমপি মেনে নিতে না পেরে গত ১৮ জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রফেসর নাইলা, অধ্যক্ষ ড নূরে আলম ও হিসাব রক্ষক শামসুল হকের কথা তুলে ধরেন। ফলে এমপি সালাউদ্দিন এর বক্তব্যের বিরুদ্ধে নাইলা আক্তার স্টাফ কোয়ার্টারে একটি ঝাড়ু মিছিল পালন করান, যদিও তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন গণমাধ্যম কর্মীদের নিকট। তবে থেমে থাকেননি কলেজের অধ্যক্ষ নূরে আলম। তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এমপি সালাউদ্দিন এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করে থাকে। বিস্তারিত দেখুন শিক্ষক, প্রফেসর, অধ্যক্ষ ও সভাপতির বক্তব্যে। একটা বয়সে এসে সামাজিক কিছু দায় দায়িত্ব তো চলেই আসে। সেই দায়িত্ববোধ থেকে সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি। যেমন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি হিসেবে প্রায় 4.5 বছর হয়ে গেল আমার। এমপি হাবিবুর রহমান মোল্লা সাহেবের মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব অল্প কিছু সময় ডেমরা কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে ওই কমিটিতে আমি বিদ্যুৎসাহী হিসেবে ছিলাম। এর পরবর্তীতে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সভাপতি থাকতে না পারার অপারগতা প্রকাশ করলে তখন আমাকে তখনকার যে কাউন্সিলর ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আমাকে সেখানে সভাপতি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন। তো সেখান থেকে আমি দায়িত্ব পালন করে আসতেছি। আসলে এতে আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের যদিও অনেক ক্ষতি হয়, তারপরও একটা সামাজিক যে দায়িত্ববোধ সেখান থেকে আমি এই দায়িত্বটা পালন করি। পরবর্তীতে 5ই আগস্টের পট পরিবর্তনে সারা বাংলাদেশে যখন নাকি আপনার সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর কমিটি ভেঙে দেয়, সেখানে আমার কমিটি শেষ হয়ে যায়। এরপর আবার কমিশনার সাহেবের কাছে দায়িত্ব চলে যায় এবং নতুন অ্যাডহক কমিটি আহ্বান করে। সেখান থেকে আমার নাম প্রস্তাব করা হয়। আমি যদিও থাকতে চাই নাই। সেখানে আমার যে অধ্যক্ষ, তারপর আমাদের বিএনপির সাবেক ডেমরা থানার সভাপতি জয়নাল আবদিন রতন ভাই, তিনি দীর্ঘ সময় এই কলেজের দায়িত্বে ছিলেন সভাপতি হিসেবে এবং কলেজের জন্মলগ্ন থেকেই তিনি এই কলেজের সাথে জড়িত আছেন। তো জয়নাল আবদিন রতন ভাইও আমার এই বর্তমান যে কমিটি আছে সেখানে তিনি দাতা সদস্য হিসেবে আছেন, আর আমাকে তিনি সভাপতি হিসেবে সেখানে রেখেছেন, সম্মানিত করেছেন। তো সেই হিসাবে আমি দায়িত্ব পালন করে আসতেছি এই যাবৎ নিষ্ঠার সাথে। আমার সময়ে এই কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেমন সামনের বাউন্ডারি এবং গেটটা আমার সময়ে করা, অনেক কষ্টে এটা করা, কলেজের অর্থায়নে করা। আর করোনার সময় আমি যখন দায়িত্ব নেই তখন এই কলেজের অনেক বকেয়া ছিল শিক্ষকদের, কর্মচারীদের বেতনাদের, কিন্তু এগুলো আমি ধীরে ধীরে এখন এগুলো রেগুলার করে ফেলেছি। নন এমপিওদের বেতন এখন প্রতি মাসে হচ্ছে। এমপিওদের বেতন, এমপিও যারা আছেন তাদের এখনও কিছু টাকা বকেয়া রয়ে গেছে, এটা এখনও আমরা পরিশোধ করতে পারি নাই। তো 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমার এই কলেজের কিছু শিক্ষক একটু ব্যতিক্রম আচরণ শুরু করে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমার এই কলেজের কিছু শিক্ষকের মধ্যে যেমন আমার বাংলা ডিপার্টমেন্টে আছে আশরাফ,
সাহেব, আপনার হিসাব বিজ্ঞানে আছে মাসুদ এবং কামাল সাহেব। হ্যাঁ, তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা এইখানে কলেজে সেই প্রভাব খাটানোর চেষ্টা করে এবং কলেজের যে নিয়ম শৃঙ্খলা সেগুলা সহজেই তারা মানতে চায় না এবং অধ্যক্ষের উপরে একটা প্রভাব সৃষ্টি করে সব সময়, মানে বল খাটানোর একটা চেষ্টা চালায়। আমরা তাদেরকে একাধিকবার ডেকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে, কিন্তু তাদের কোনো সংশোধন নাই। তো নিয়ম অনুযায়ী অধ্যক্ষ গত জিবি মিটিংয়ে তাদের বিরুদ্ধে আলোচনা আনে তাদের বিষয়টা। তো সেখানে আমরা জিবি মেম্বার যারা আছি সবাই উপস্থিত ছিলাম এবং বিষয়টা অবগত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই যে এদেরকে লিখিত দেওয়া হোক, তাদের এই সব আচরণ লিখিত চিঠি দেওয়া হোক। তাদের মধ্যে একটা ভাব চলে আসছে যে তারা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে এখন, তারা প্রভাব খাটাইতে চায়, অন্য শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করতে চায় এবং কলেজের যে নিয়ম শৃঙ্খলা এগুলো মানতে চায় না, শ্রেণীকক্ষে নিয়মিত না, তারা শ্রেণীকক্ষে নিয়মিত না, কিন্তু এগুলা এই অধ্যক্ষের মাইনা নিতে হবে, কলেজ প্রশাসনের মাইনা নিতে হবে, তাদেরকে একটু ছাড় দিতে হবে, এটা হলো তাদের ভাষ্য। তো সেইখানে আমাদের এখন যে অধ্যক্ষ আছেন তিনি ডক্টর নূরে আলম, ইনি যথেষ্ট লার্নেড পারসন। তিনি এগুলা কলেজের শান্তি শৃঙ্খলার জন্য এগুলা বাধা মনে করে আমাদের গভর্নিং বডিকে অবগত করে গত মিটিংয়ে। তো আমরা সেখানে সিদ্ধান্ত নেই তাদের লিখিতভাবে করা হোক, তাদের কাছে এই শৃঙ্খলা ভঙ্গের কারণ এগুলা অভিযোগগুলা তাদের দেওয়া হোক। এতে তারা একটু এই অধ্যক্ষ এবং এই গভর্নিং বডির প্রধান হিসেবে আমার প্রতি তারা খুব মনক্ষুণ্ণ হয়ে পড়ে যে তাদেরকে কেন চিঠি দিলাম। এইটা নিয়ে তারা অধ্যক্ষের উপরে নানাভাবে চাপ সৃষ্টি করায় বিভিন্ন প্রভাবশালী মহল থেকে, এবং তারই অংশ যে গতকাল যেটা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার সামনে যারা তারা করেছে, এটা তারই একটা অংশ, আমাদেরকে চাপ সৃষ্টি করা। আমরা যেন ওদের বিরুদ্ধে কোনো অভ্যন্তরীণ নীতিমালায় আইনগত কোনো ব্যবস্থা না নিই, ওরা ওদের মন মতো চলবে, এটা হলো ওদের উদ্দেশ্য। শিক্ষক ওই 3 জন শিক্ষকই মূলত এইখানে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করে, এবং তারা কিন্তু বিগত দিনে কিন্তু এরকম আচরণ করে নাই, বিগত দিনে কিন্তু এরা যথেষ্ট ভালো আচরণ করছে, এরকম করে নাই। কিন্তু এর আগেও তাদের অভিযোগ ছিল, করোনার সময় তারা এরকম নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। পরবর্তীতে তারা খুব এগুলো আবার সংশোধন হয়ে চলছে, কিন্তু এখন এই 5ই আগস্টের পর থেকে তারা আবার এরকম একটু উগ্র ভাব তাদের মধ্যে আমরা দেখতেছি। আমি ডেমরা কলেজের বাংলা বিভাগের শিক্ষক, এবং বাংলা বিভাগ আমাদের মূলত ইন্টার এবং ডিগ্রিতে পড়ানো হয়, অনার্স নাই, মাস্টার্সও নাই। তো বাংলা বিভাগের ইন্টারমিডিয়েটের যদি 30টা ক্লাস থাকে তাহলে আমি আপনাকে রুটিন দেখাতে পারবো, তার 20টা ক্লাসই একা আমি নেই, 3 জন শিক্ষক আমরা আসছি। আর ডিগ্রি সেশনের যে সপ্তাহে 2টা করে ক্লাস, এটা আমি নেই। এবং আপনি আমাদের ইচ্ছে করলে নিয়মিত যে হাজিরা সেখানে দেখতে পারেন, আমি বছরে মনে হয় 3-4 দিনও ছুটি কাটাই না, এবং আমি যতটুকু সম্ভব মানে সততার সাথে সিনসিয়ারিটির সাথে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। এবং বিভিন্ন সময়ে আমাদের কলেজের যে প্রিন্সিপালদের কাছ থেকে আমি এই জন্য মানে এক ধরনের সাধুবাদও পেয়েছি, ধন্যবাদও পেয়েছি আমি আমার ক্লাস পারফরমেন্সের জন্য। আমার নাম আশরাফুল ইসলাম, আশরাফ স্যার নামে ডেমরা কলেজ আমাকে চিনে। আপনি আমার স্টুডেন্টের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারবেন যে আমি আসলে কীভাবে চেষ্টা করি, সত্যি সত্যি আন্তরিকভাবে চেষ্টা করি কি না ভালো পাঠদান করার জন্য। কাজে এই অভিযোগটি আমার যেটা করা হয়েছে এটা আসলে সত্য নয়। আসলে মানববন্ধন মিছিল এটা আমাদের কাজ না, আর ডেমরা কলেজের সভাপতির বিরুদ্ধে আমাদের এই যে কাজগুলি হচ্ছে এগুলি আমরা আসলে কিছুই ওয়াকেবল না। এখন যে কোনোভাবে হোক আমরা আমাদেরকে জড়ানো হচ্ছে, এটার সাথে আমরা আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত না। জড়ানো হচ্ছে যেহেতু আমরা একটা দলের সাথে রাজনীতি করে আসছি, বিগত সময়ে অত্যাচারিত ছিলাম। 5ই আগস্ট পট পরিবর্তনের পরে ছাত্র জনতার আন্দোলনের সুফল হিসাবে আমরা পুরা বাংলাদেশে যে সুফলটা পাচ্ছে, আমাদের কলেজ সেই সুফলটা পাইনি। আর এইসব কারণে হয়তো বা জানি না আমরা আমাদেরকে একটা পক্ষ সবসময় ঠেলে রাখা হয়। আর এই ডেমরা কলেজে কোনো পরিবর্তন বা পরিবর্তন কিছুই হয়নি 5ই আগস্টের পরে।
তো আমরা হয়তো চিন্তা করে, তারা হয়তো আমাদেরকে প্রতিপক্ষ হিসাবে চিন্তা করে, যেহেতু আমরা একটা পদে আছি বা একটা পক্ষের সাথে রাজনীতির সাথে জড়িত আছি। কিন্তু কলেজে আমাদের কোনোদিনও কলেজে কোনো রাজনীতি আমরা ঢুকতে দেইনি এবং পক্ষেও ছিলাম না। শিক্ষক এবং রাজনীতি এই দুটা বিষয় তো ভিন্ন পাঠ, আপনারা একত্রিত কেন করছেন? হ্যাঁ, শিক্ষক আসলে শিক্ষা কলেজের ভিতরে শিক্ষক এবং রাজনীতির সাথে কোনো সম্পর্ক করলে প্রতিষ্ঠানটা ভালো থাকে না, এবং এই চিন্তা থেকেই আমরা আসলে সবসময় এই রাজনীতিটা কলেজের ভিতরে ডেমরা কলেজে কখনোই ঢুকে নেই। এই গত কিছুদিন রাজনীতি দেখতেছি একটার পর একটা ঢুকতেছে। আসলে ওই সব কিছুর অন্যখানে এটা আমাদের কেন যেন আমরা জড়ায় যাচ্ছি, ওনাদেরকে বিশ্বাসই করা যাচ্ছে না, বা আমরা কি বলবো, ওনাদের প্রিয়ভাজন আমরা কেন যেন হতে পারছি না, আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও আমরা পারছি না। রাজনীতি কেন টানছেন? রাজনৈতিক বিষয়টা কেন টানছেন? রাজনীতি আসলে আমরা টানিনি। রাজনীতি যে কোনো ঘটনা প্রবাহে প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের একজন স্টাফের সম্পর্কের একটা কথা কাটাকাটির পর থেকেই দেখি যে একটা হ্যাঁ, আমাদের একজন স্টাফ আছে অ্যাকাউন্টসে, উনির নাম হচ্ছে শামসুল হক। তো ওনার সাথে একটু আমাদের বাকবিতণ্ডা হয়েছিল প্রিন্সিপাল স্যারের, তারপর থেকে দেখি যে একটার পর একটা রাজনীতি ঢুকতেছে। গত শনিবার 18 জানুয়ারি আমাদের সাবেক এমপি মহোদয় জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমার সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। এই ব্যাপারে আমি বলবো যে ওনাকে আমার সম্পর্কে যাদের কাছ থেকেই উনি জেনেছেন সত্য তথ্য দেয়া হয়নি। খুব ভালো হতো উনি যদি যারা তাকে আমার বিষয়ে তথ্য দিয়েছেন যদি যাচাই করতেন যে এই মানুষটি কি আসলেই কোনো ধরনের আর্থিক কোনো অনিয়মের সাথে জড়িত আছে কি না, বা এই মানুষটি কোনো শিক্ষকদের প্রতি কোনো প্রকার জুলুম করে কি না, অথবা এই মানুষটি এই প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম কিনা, এই বিষয়গুলো যদি উনি সঠিকভাবে জানতেন তাহলে আমার বিশ্বাস যে তিনি একজন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তি, এই ধরনের কথা তিনি বলতেন না। আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি যে যারা আপনাকে তথ্য দেয়, আপনাকে তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভ্রান্ত করার জন্য অসত্য তথ্য দিয়ে তারা আপনাকে দিয়ে কিছু কথা এমন কিছু কথা বলাতে চায় যেগুলো তাদের স্বার্থের যাতে কাজে লাগে সেই জন্য এগুলো বলাতে চায়। এবং আমার প্রিন্সিপালরে আমার কলেজের সম্মান হানির জন্য উনি কম্বল বিতরণের আয়োজন করছে এখানে বাজারে। কম্বল দিছে কিন্তু কম্বল তো দেয় মানুষের ডিসেম্বর মাসে, জানুয়ারির প্রথম দিকে। আপনি বলেন এখন কি শীত আছে? শীত তো প্রায় গেছে গা। এখন ইচ্ছা করে উনি এখানে আসছে কম্বলটার নাম দিয়া উসিলা দিয়া কম্বলের কথা তেমন বলে নাই বক্তব্যে, যা বলছে সব আমরা মাইরধরের কথাই বলে গেছে, মাইরধর করার জন্যই আসছে। উনি যে অশ্লীল বাক্যটা ব্যবহার করছে, উনি বলছে দুশ্চরিত্রা নাইলা তাকে নদীতে ফেলে মারতে হবে। এরপরে বলছে যে অধ্যক্ষ সাহেবকে আমি ডেকে নিয়েছিলাম আমার বাড়িতে, বলেছিলাম কলেজটা সুন্দর করে চালান, উনি চালাইতেছেন না। আপনি জানেন আপনাকে শীতলক্ষা নদীতে ফেলে দিতে আমার মাত্র 1 মিনিট লাগবে। আমার প্রিন্সিপালটা ডাইকা নিয়েছে, উনি ডাইকা নিয়ে ওনার বাড়িতে নিজের বাড়িতে অনেক বকাবাজি করছে এবং বলছে যে আপনি 1 কোটি টাকা মাইরা খাইছেন। এখন আমার কথা হইলো আপনারা সত্য কথা শুনেন। আমাদের করোনাকালীন সময়ে যে সারা বাংলাদেশে একটা প্রভাব পড়ছে, এই প্রভাবে আমাদের যে কজন এমপিও ভুক্ত শিক্ষক আছে সরকারি বেতন পা, তাদের এখনো 33 মাসের বেতন বাকি আছে, যেটা কলেজের ফান্ড থেকে যেটা দেয়। একটা অংশ তো সরকার থেকে দেয় এমপিও, আরেকটা তো দেয় কলেজ থেকে। তো যারা নন এমপিও তাদের বেতন অনেকদিন বকেয়া ছিল, তারপর আস্তে আস্তে ফান্ড হয়েছে আর দিছে। এখনো ডিসেম্বর মাসের বেতন বাকি আছে। হলো আমাদের প্রিন্সিপাল মাত্র 1 বছর আগে জয়েন করেছে। 1 বছরে একটা মানুষ এরকম একটা কলেজ থেকে প্রত্যেকে 1 কোটি টাকা খাবে। আর আমরা ওনাকে 1 বছর যাবত চিনি, উনি খুবই ভালো মানুষ, সৎ লোক। যদি কলেজে ফান্ড থাকতো, যদি টাকা থাকতো, তাহলেও আমার মনে হয় না উনি 1 টাকা তসরুপ করতো। উনি এরকম লোকই না, কিন্তু ওনাকে
ডেকে নিয়ে হুমকি দামকি দিছে, গালিগালাজ করছে, আবার জনসমক্ষ বলছে ওনারে ফালাইতে 1 মিনিট লাগবে। ওই ডক্টর ইউনূস সাহেবকে, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বলেছিল যে তারারে পানিতে ফেলাই দিতে, টুস করে ফেলে দিবে, সেটা উনি ব্যবহার করছে। আমারও পানিতে ফেলে দিবে, আমার প্রিন্সিপালরেও পানিতে ফেলে দিবে। তো এটা যখন এলাকার লোকজন ফেসবুকে দেখছে, আমার ছাত্রছাত্রীদের গার্ডিয়ানরা দেখছে, আর প্রকাশ্য অনুষ্ঠানে, যেহেতু আমার কলেজের পাশেই অনুষ্ঠানটা, আমার প্রাক্তন এবং বর্তমান 10-12 জন ছেলে এমনি উপস্থিত ছিল। মানুষের সভা দেখে না, সভা দেখতে যায় না, উপস্থিত ছিল। তৎক্ষণাৎ ওরা ফেসবুকে দিয়া দিছে, ওদের প্রতিক্রিয়া হয়েছে, ওদের খারাপ লাগছে। আরো একটা কথা আছে, আমার রোকেয়া হাসান কলেজের ছাত্রছাত্রীরাও, এই কলেজের ছাত্রছাত্রীরাও আমাকে মা ডাকে, আম্মা ডাকে, সামনাসামনিও ডাকে, ফেসবুকেও কিছু কমেন্ট করলে বা কিছু লেখলে আম্মা জান কেমন আছেন, আম্মা কেমন আছেন, মা কেমন আছেন লেখে। তখন ওদের কষ্ট লাগছে। ওরা, ওদের বাবারা এবং আমার বিএনপির কিছু কর্মী সকলের সমন্বয়ে, ওদের উদ্যোগে গতকাল ঝাড়ু মিছিলটা হয়েছে।